হ্যালো, কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এতগুলো টাকা পাইছি, দেখার আগে লয়ে যাই। ওরা তো দুজনে টাকা নিয়ে গেল, তাহলে আমার অফিসের জন্য কি ভালো কর্মী পাবো না? দেখি, এখনো তো একজন বাকি আছে। আরে ভাইয়ের টাকাটা মনে হয় পড়ে গেছে। এখানে তো মনে হইতেছে অনেকগুলা টাকা। ও কি টাকাটা নিয়ে যাবে? এই টাকাটা দিয়ে তো আমার মায়ের সম্পূর্ণ চিকিৎসার খরচ হয়ে যাবে। টাকাটা কি আমি রেখে দিব? না, অন্যের টাকা আমার রাখা ঠিক হবে না। ভাই। আমাকে কিছু বলছেন? জি ভাই, এই টাকাটা এখানে পড়েছিল। এই টাকাটা মনে হয় আপনার। হ্যাঁ, আমারই। থ্যাংক ইউ। টাকাটা আপনি রেখে দিতে পারতেন, ফিরিয়ে দিলেন কেন? না ভাই, টাকাটা তো আপনারই। তার জন্য তো আমি আপনাকে ফেরত দিতে আসছি। আর আমি একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি। এই টাকাটা আপনার দরকারি হতে পারে। উপরওয়ালা যে আমার 2 মুঠো ভাত খেতে দে, তাতে আমি আলহামদুলিল্লাহ। গুড, ভেরি গুড। আপনার চিন্তা ভাবনা অনেক ভালো। আপনি একদিন অনেক উপর উঠতে পারবেন, এই চিন্তা ভাবনাটা ধরে রাখেন। তো আপনি কোথায় যাইতেছিলেন? আসলে ভাই, আজকে আমার একটা চাকরির ইন্টারভিউ আছে, সেখানে আমি যেতেছি। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। আচ্ছা ভাই, আমার জন্য দোয়া করেন। তাহলে ভাই আমি আসি। এতক্ষণে আমি একজন যোগ্য কর্মী পেলাম। আমার অফিসে এরকম একজন আদর্শবান কর্মী খুঁজছিলাম। যাক, ভালো হইল। আপনার আমার সাবজেক্ট একই। ভাই, ইন্টারভিউ কি এই অফিসে হবে? হয় আমরা ভুল জায়গায় আসছি, নয়তো এই লোকে ভুল জায়গায় আসছে। না হলে এই পোশাক পরে কেউ ইন্টারভিউ দিতে আসে? হ্যাঁ ভাই, ঠিকই কইছেন। দেখেন, এই তো খ্যাত মার্কা লোক আইছে ইন্টারভিউতে, আর এইসব ইন্টারভিউ কি আমাদের সাথে টিকবে ভাই? আপনাদেরকে স্যারের ডাকতে আছে, ভিতরে আসেন। স্যার, আমি আপনার কোম্পানির পোস্টের জন্য পারফেক্ট আছি, কারণ আমি সমস্ত কিছু ম্যানেজ করতে পারি। স্যার, এই পোস্টের উপর আমার 4 বছরের অভিজ্ঞতা আছে। আমি জানি এই কোম্পানি কিভাবে উন্নতি করতে হবে। কোম্পানি উন্নতি করতে না পারলেও আপনারা নিজেরা উন্নতি করতে পারবেন। তার জন্য আপনারা নিজেদের ইমানও বিক্রি করে দিতে পারেন। স্যার, কি বলতেছেন এগুলা? আমি আপনাদের জবটা দিলাম, কাল যদি কেউ আপনাদেরকে বেশি টাকা দেয়, তখন তো আপনারা আমার কোম্পানিকে বিক্রি করে ফেলবেন। স্যার, এমনটাও হবে না, কারণ আমি সব সময় কষ্ট করে ইনকাম করতে চাই। ও আচ্ছা, আজকে সকালে যে লোকটা টাকা পড়ে গেছিল, সেই টাকাটা ওনাকে ফেরত না দিয়ে আপনাদের পকেটে বললেন কেন? আপনারা জানেন টাকাটা আমি ফেলেছি, জেনে শুনে টাকাটা পকেটে বললেন কেন? আপনারা কেন ইন্টারভিউ দিতে আসছেন? তখন আপনাদের একটা পরীক্ষা করার জন্য আমি এই পদ্ধতি বেছে নিয়েছি। তখন আপনারা দুজন ফেল করছেন, খাইরুল আপনি পাস করছেন। আমার কোম্পানির জন্য সৎ একজন ম্যানেজার দরকার। আপনাদের মতো ইমান বিক্রি করার লোক আমার দরকার নাই। কি আর করার, আপনাদের ইন্টারভিউ হয়ে গেছে, আপনারা এখন আসতে পারেন। সরি স্যার, আমরা বুঝতে পারি নাই আপনি যে আমাদেরকে পরীক্ষা করছিলেন। আপনারা এখন আসতে পারেন। আর হ্যাঁ, টাকাগুলো রেখে যান। খায়রুল সাহেব, প্লিজ সিট ডাউন। শুনেন, সবসময় সৎ থাকবেন, তাহলে দেখবেন ইহকাল পরকাল সবার উপরে থাকবেন। এই নেন, এখানে কিছু টাকা আছে আপনার মার চিকিৎসা করার জন্য। আপনার মাকে ভালো ডাক্তার দেখায় চিকিৎসা করাবেন। আর হ্যাঁ, আগামীকালকে অফিসে আইসা জয়েন করবেন। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান। আচ্ছা ঠিক আছে স্যার, আমি এখন আসি। আসসালামু আলাইকুম। অসৎ উদ্দেশ্যে কখনোই টাকা কামানোর চিন্তা ভাবনা করবেন না। বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আরো 10 জনকে দেখার সুযোগ করে দেবেন একটি শেয়ারের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।